তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস। ৭২ জন বসে বসে খেত, আর এখানকার পেটি পেটি টাকা যেত গাড়ি করে ট্রেনে করে, সেগুলো জজ থেকে আরম্ভ করে সবাইকে দেওয়া হতো। সব তথ্য আমার কাছে আছে। কোনো ভায়োলেন্স হয়নি। আমি খড়গপুরে বলতে পারি টিএমসির লোকেরা টিএমসির অফিস ভাঙছে, দখল করছে, মারছে। জোর করে পুলিশ দিয়ে লোককে টিএমসি করানো হতো। তারা 5 বছর নয় 15 বছর অত্যাচার সহ্য করেছে। জনরোষ কাকে বলে দেখে নিন, এখনো হয়নি। আমরা বলেছি হিংসা নয়। কথায় কথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে, 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে। তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস। বিজেপি বলে বেঁচে আছো, নাহলে সব গাছে টাঙা হতো। এখন আমি বলছি আমাদের কর্মীদেরকে ছাগলদের মেরে বদনাম হয়েও না, ছুঁচো মেরো না, মারলে বাঘ মেরো, সিংহ মেরো, দিলীপ ঘোষের মতো। দিল্লির বঙ্গভবনে 42 জন পুলিশ ছিল, 72 জন বসে বসে খেত, আর এখানকার পেটি পেটি টাকা যেত গাড়ি করে ট্রেনে করে, সেগুলো জজ থেকে আরম্ভ করে সবাইকে দেওয়া হতো। সব তথ্য আমার কাছে আছে। কোনো পাবলিককে, বাংলার লোককে ওখানে রুম দেওয়া হতো না, আমাদেরও দেওয়া হতো না। এমপিদের এমএলএদেরকে তাদেরকে লাত মেরে তাড়ানো হয়েছে। আর এখানে কালীঘাটের যে রাস্তা, হরিশ মুখার্জি রোড, একদিন বন্ধ ছিল, সেটা খুলে গেছে। এরকম পশ্চিমালয় কোনো ব্যারিকেড থাকবে না, কারোর সামনে সব খুলে দেওয়া হবে। রসায়ন জনগণ অনেক আগে থেকে মন ঠিক করে রেখেছিল, আপনারা বুঝতেই পারেননি। আমি ভোটের দিন আগেও, ভোটের দিন সকালেও বলেছি 200 বেশি আসন পাবো, রিভার্স হবে। তাই হয়েছে। যে মানুষের সঙ্গে থাকে, মানুষের মনের কথা বোঝে, সে জানে মানুষ কত কষ্টে ছিল। এই মহিলাদের অত্যাচার, এই লুটপাট, এমন কোনো বাংলায় মানুষ নাই যাকে লুট করা হয়নি, অত্যাচার করা হয়নি। সরকারি যোজনার টাকা থেকে আরম্ভ করে জমি বাড়ি দোকানপাট সব জায়গায় লুট করা হতো। স্কুলে বাচ্চা ভর্তি করুন, পয়সা দিন। হসপিটালে বয়স্কদের ভর্তি করুন, টাকা দিন। যেতে আপনি শ্মশানে যান, সেখানেও টাকা দিন। মানুষ যাবে কোথায়? তাই মানুষ এটা করতে বাধ্য হয়েছে। যেখানে কোনোদিন ভাবিনি জিতবো, সেটা জিতে। প্রথম সিট জিতলাম আমরা কাঁদি, কোনোদিন আলোচনা করা হয়নি, কিন্তু জিতেছি। যখন জনতার খেপে যায়, এরমই করে। সেই জন্য মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন জনতার মুড, চলে যান, নাহলে আপনাকে গলা ধাক্কা খেতে হবে।